নমস্কার বন্ধুরা, মৌসুমীস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। এটা একটা সাবেকি রান্না। কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা আপনারা সকলেই পারেন, সকলেই বাড়িতে করে থাকেন। তবে আমি কিভাবে এই রান্নাটা করছি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি রেসিপিটা করছি। আমি এখানে কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে হালকা একটু ভাপিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। শাকটা যদি খুব কচি হয় তাহলে ভাপানোর প্রয়োজন নেই। আমি আজকে একটু ভাপিয়ে নিয়েছি। এই শাকের ডাঁটাগুলো একটু মোটা ছিল, সেই জন্য আমি ভাপিয়ে নিয়েছি। খুব সামান্য জল দিয়েই ভাপাতে হবে, আর জলটা অবশ্যই রান্নার কাজে ইউজ করে নেব। চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। আলু নিয়েছি এইভাবে লম্বা করে কেটে, বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন, ঝিঙেও নেওয়া যায়। আজকে আমি ঝিঙেটা নিচ্ছি না। এই কটা সবজি ইউজ করছি। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষে, কালো সর্ষে আমি ইউজ করছি। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। এরপর আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি এখানে 2-4টে কাঁচা লঙ্কা নিচ্ছি। সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে 10-15টা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। এখানে আমি বিউলির ডালের বড়ি ইউজ করছি। হালকা বাদামি লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1 টিস্পুন সাদা জিরে ইউজ করছি ফোড়ন হিসেবে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে রাখা সবজিগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর ভালোভাবে একটু সবজিগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় আর ধৈর্য নিয়ে সবজিগুলোকে ভেজে নেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রান্নাটা করতে হবে। সবজিগুলো ভালোভাবে যেন সেদ্ধ হয়, পুড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু দেবার দরকার নেই। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজি ভাজাটা ভালোভাবে হলে রান্নার টেস্ট বাড়বে। তাই বন্ধুরা, সবজিগুলোকে একটু ভালোভাবে সময় ধৈর্য নিয়ে ভেজে নেবেন, এতে রান্নার টেস্ট বাড়বে। এখানে আমি আলুগুলো পরে দিচ্ছি, কারণ আলুগুলোকে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি আলুগুলোকে একটু পরে দিলাম। আপনারা যদি হালকা ভাপিয়ে না নিয়ে থাকেন তাহলে আলুগুলো সবজির সঙ্গেই একসঙ্গে প্রথমে দিয়ে দেবেন।
আমার সবজিগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে রাখা শাকটা। শাক আর ডাঁটা হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম অল্প সামান্য জল দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এই রান্নায় বাইরে থেকে কোনো জলের ইউজ হবে না, শাক থেকে যতটা জল বেরোবে সেই দিয়েই এই রান্নাটা করতে হবে। আমি চাপা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে ভালো করে নিচ্ছি। আর সামান্য একটু শাকে জল ছিল সেটাও দিয়ে দিয়েছি। এছাড়াও শাক থেকেও জল বেরিয়েছে, দেখুন বন্ধুরা শাক থেকে কতটা জল বেরিয়েছে। সেই জলেই এই রান্নাটা হবে, আলাদা করে বাইরে থেকে কোনো জলের ইউজ হবে না। আমি এখানে আলাদা করে হলুদ নুন ইউজ করছি না, কারণ শাক হালকা করে ভাপানোর সময় সামান্য নুন দিয়েছিলাম আর সবজি ভাজার সময় নুন হলুদ দিয়ে আমরা ভেজেছিলাম, তাই ওই তেলের মধ্যে যে নুন হলুদটা ছিল তাতেই শাকটা হয়ে যাবে, আলাদা করে কোনো নুন হলুদ দেবার দরকার নেই। শাকের জলটা সামান্য শুকিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা, সঙ্গে কাঁচা লঙ্কাও বাটা ছিল, তাই আলাদা করে কোনো লঙ্কা দেওয়ারও দরকার নেই। বাটা মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু শুকিয়ে নিতে হবে। এটা খেতে একটু মাখা মাখা হবে, যেহেতু চচ্চড়ি একটু মাখা মাখা ভাব আসবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো। আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় চচ্চড়ি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু মাখা মাখা হবে। অবশ্য আপনারা যদি একটু হালকা ঝোল রাখতে পছন্দ করেন তাহলে রাখতে পারেন। আমি একটু মাখা মাখা একটু শুকনো শুকনো ভাবই আজকে করছি, আপনারা হালকা একটু গ্রেভি রাখতে পারেন। নামানোর ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে হালকা একটু ভেঙে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়ি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট, তাহলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। আমি হালকা একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি, তারপরে আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে দুর্দান্ত লাগে। বাঙালিরা প্রথম পাতে চচ্চড়ি খুবই পছন্দ করে। এই ধরনের সবজির চচ্চড়ি হলে কথাই নেই বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু। অবশ্যই এইভাবে আমি যেভাবে দেখালাম সেই টিপস ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এবার এটা পরিবেশন করব, সেই জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন,
আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবারও অনুরোধ রইল। আশা করছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।